মা যে কোন দিকে আছে আর বাপ যে কোন দিকে আছে, এত গাফিল মানুষ। এই ছেলেটাকে দেখতে পাচ্ছেন তো, দেখাবেন কি করে? ওই সামনে ধরুন, তাহলে দেখতে পাবে। এই ছেলেটাকে দেখুন, আর কোথায় মা আছো কোথায় বাবা আছো নিয়ে যাও, স্টেজ থেকে নিয়ে যাও, নিয়ে যাও। ছোট্ট বাচ্চা ছেলে, এই দিকে তাকাও, স্টেজের দিকে দেখো, আর বাচ্চাটাকে সিনে নিয়ে যাও। এখন এই বাচ্চার উপরে যদি ওয়াজ করি, তো ওয়াজ করতে করতে কিন্তু শুভে সাদেক হয়ে যাবে, ফজরের ওয়াক্ত হয়ে যাবে। এত এই বাচ্চাদের ওয়াকিয়া হাদিসের মধ্যে এসছে ঘটনা, এবং কোরআনের মধ্যেও এসছে, কিন্তু আমি আজকে সে কথা বলবো না। আপনাদের বলতেছিলাম এতক্ষণ পর্যন্ত যে কোরআন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে নাজিল হলো, এই কোরআন আমরা এর আগে শুনেছি না শুনি নাই? আপনারা বলুন, এই শুনেছেন না শুনেন নাই? বলুন, কথা বলতে জানেন না আপনারা? একটু জোরে বলুন, শুনেছেন না শুনেন নাই? তাহলে নবীর কথা শুনলাম, কোরআন থেকে আল্লাহর কথা শুনলাম, শোনার পরে তো আমাদের একটা পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না? বলুন, পরিবর্তন হওয়া দরকার ছিল না ছিল না? দরকার ছিল। কিন্তু আমরা এত কোরআন, এত হাদিস শুনলাম, এত আল্লাহর কথা শুনলাম, এত নবীজির কথা শুনলাম, তারপর আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ কি? না আসার কারণ লাখো হাজারো অগণিত হতে পারে, কিন্তু একটি কারণ হচ্ছে এই যুগটা হচ্ছে যান্ত্রিক সভ্যতার যুগ, এই যুগটা হচ্ছে সায়েন্সের যুগ, এই যুগটা হচ্ছে বৈজ্ঞানিকের যুগ, এই যুগটা হচ্ছে কম্পিউটারের যুগ, এই যুগটা হচ্ছে মোবাইলের যুগ, এই যুগটা হচ্ছে ঐতিহাসিকের যুগ। এই যুগের মানুষের ঈমান কোরআনে নাই, মোবাইলে চলে গেছে, মোবাইলে চলে গেছে। বলে কেমন করে? বলে এমনি করে। আজকে পৃথিবীর মানুষকে শেখানো হচ্ছে ইহুদিদের পক্ষ থেকে, যারা কোরআনের শত্রু, তারা আপনাচ্ছে। নবীজি বলছেন 70,000 ইহুদি তারা দাজ্জালে পরিণত হয়ে যাবে। আর ওই যারা দাজ্জালে পরিণত হয়ে গেল, তার মানে আসলে তারা দাজ্জাল হবে না, বরং দাজ্জালের গুণাবলী যা তাদের আছে, তাদের মধ্যে সেই গুণাবলীগুলি থাকবে। তার মানে আপনাদের ঈমানগুলিকে নষ্ট করার জন্য যারা বলবে মোবাইলে সব আছে, মোবাইলে অনলাইনে সব পাওয়া যায়। আমার ভাইয়েরা, যদি মোবাইলে সব থাকে, সব পাওয়া যায়, मैं চ্যালেঞ্জ करता हूं ওই সমস্ত বৈজ্ঞানিকদেরকে যারা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য এই ভাষা শিখাচ্ছে যে মোবাইলে সব আছে, সব পাওয়া যায়, তাহলে অনলাইনে এক্ষুনি আমাকে দেখায় দাও কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ডান হাতে আমলনামা দেবেন না বাম হাতে আমলনামা দেবে। আমি এক্ষুনি দেখতে চাই, মোবাইল কি দেখাইতে পারবে? পারবে? জি পারবে না তো। আল্লাহ পাক বলছেন কি, শোনো, সব আছে কোথায়, সব দিয়েছি কোথায়, সব পাবে কোথায়, কোন জায়গায় আছে? আল্লাহ যেন ঘোষণা করছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 30 পারা কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ সব যেন দিয়েছি, সব ঢোকাইয়া দিয়েছি, সব কিছু আছে, সব পেয়ে যাবে। আহারি, আল্লাহ পাক বললেন কোরআনে সব আছে, আর কোরআন বাদ দিয়ে আমাদের ঈমান গেল কোথায়? বলে মোবাইলে সব আছে। চিন্তা করতে পারেন আমার ভাইরা? এখন সেই কোরআন আমরা শুনলাম, অথচ শোনার পর আমাদের পরিবর্তন আসলো না। না আসার কারণ আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। একটা উদাহরণ দিই। একটা খুব মোটা মানুষ বুঝেন তো? কেন জিজ্ঞেস করছি? এখানে কেউ মোটা মানুষ তাহলে দুঃখটুকু পাবেন না ভাই। আমি গত রাত্রে, তার আগারাত্রে আমি কলকাতায় বক্তব্য রাখছিলাম, বুঝতে পারলেন কিনা? যিনি আমাকে দাওয়াত করেছেন তিনি খুব মোটাসোটা মানুষ। এখন উদাহরণ দিতে গিয়ে মোটা মানুষ দিয়ে শুরু করেছি, তো উনি যেন স্টেজে আছেন, তো আমাকে বললো, হুজুর আপনার এত ভালোবেসে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আপনার চোখ কোনো দিকে কেন না আমার ওপরে চোখ পড়লো, আমাকে দিয়ে আপনি ওয়াজ শুরু করলেন। আমি ওনাকে বললাম, খামোশ খামোশ খামোশ, নীরবতা পালন করুন, নীরবতা পালন করুন। আপনি যে জ্ঞান দিয়ে কথা বলছেন, এই জ্ঞান অত্যন্ত যৎসামান্য। মোটা মানুষটা কলকাতার মানুষ, তেনারা পশ্চিমবঙ্গের রাজধানীর মানুষ, শিক্ষিত মানুষ। আমি যখন তাকে এই কথা বলেছি, তখন তিনি নীরবতা পালন করছেন। আমি বললাম, জ্ঞান কতটুকু?
ইলম কতটুকু? মানুষের জ্ঞান এতটুকু যে সে রকেট আবিষ্কার করলো, জাহাজ আবিষ্কার করলো, ট্রেন আবিষ্কার করলো, এমনি করে দেখা যায় অগ্নি ক্ষেপণাস্ত্র আবিষ্কার করলো, আর মনে করছে আমার কাছে কি জ্ঞান কম আছে, আমি কি কম বড় বক্তা, আমি কি কম জানি, আমার চাইতে বেশি কে জানে, আমি কি কম বড় পণ্ডিত? আল্লাহ পাক বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জ্ঞান দিয়েছি যত সামান্য, আর এই জ্ঞানের ঠেলায় ব্যাঙের মতো শুধু ছাপাচ্ছ। ওটাকে বলবো খামোশ। মোটা মানুষটা দিল সর্বনাশ, এর সামনে তো কথা বলা খুব মুশকিল হয়ে যাবে। উনি নীরব হয়ে গেলেন। আপনাদের মধ্যেও কেউ যদি মোটা থাকে তাহলে রাগ টাগ করে আবার ওই রকম ভাবে আমাকে কিছু বলেন না, নাইলে ওর উত্তর আবার অন্য কিছু হবে কোরআন থেকে ইনশাআল্লাহ। কথাটা বলতেছিলাম কি, এক মোটা মানুষ, আমরা যে কোরআন শোনার পরও পরিবর্তন আসছে না, যার জন্য এক্সাম্পলটা দিচ্ছি। একটা মোটা মানুষ, একটা ফ্যাট মানুষ, তার উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই সব কাজে খুব কষ্টকর। তো একদিন এক ডাক্তারের কাছে গেল, ডাক্তারকে গিয়ে বলল স্যার স্যার আমার উঠতে বসতে চলতে ফিরতে শুতে উঠতে সবকিছুতেই খুব কষ্ট হচ্ছে, আমি এত ফ্যাট হয়ে গেছি, এত মোটা হয়ে গেছি, তো আমার শরীরের কিভাবে পরিবর্তন আসবে, আপনি একটু দয়া করে ঔষধও দেন, সাইসেনটাও দেন। কথা বুঝেন কিনি? এখন এই কথা যখন ওই ফ্যাট মানুষটা ডাক্তারকে বলেছে, তখন ডাক্তার সেই সময় জিজ্ঞেস করলো তুমি কি খাও যে এত মোটা হয়েছ, কি খাও যে এত মোটা হয়েছ? আপনারা বলি গভীর রাত্রে আপনারা খাবার খেয়েছেন না খান নাই? এই খাবার খেয়েছেন না খান নাই? একটু জোরে কথা কন। কোন হাত দিয়ে খেয়েছেন? একটু জোরে বলুন না। এই ডান হাত দিয়ে খেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, কি মিথ্যা কথা বলতে পারে মানুষ। হায়রে, ডান হাত দিয়ে যদি খেয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার এই ডান হাতটাকে যদি প্যারালাইসিসে পরিণত করে দিই, তাহলে কি এই ডান হাতটা মুখের কাছে নিয়ে যেতে পারবা না? তাহলে তুমি চ্যালেঞ্জ করবে বলে বাম হাত দিয়ে খাবো। বাম হাতটাকে আল্লাহ যদি প্যারালাইসিসে পরিণত করে দেয়, তাহলে বাম হাতটাও যেন মুখের কাছে আসবে না। তারপরে তুমি যদি চ্যালেঞ্জ করো আমার মা খাওয়াবে, আমার বাবা খাওয়াবে, আমার খালা খাওয়াবে, আমার মামি খাওয়াবে, মামা খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে, এমনি করে মমতা খাওয়াবে, অভিষেক খাওয়াবে, দিলীপ ঘোষ খাওয়াবে, তারপরে দেখা যায় চায়ের দোকানদার যেন কেটলিওয়ালা যেন প্রধানমন্ত্রী খাওয়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গোটা পৃথিবীর মানুষগুলিকে যদি আমি পঙ্গ করে দিই, প্যারালাইসিসে পরিণত করে দিই, তাহলে তোমরা বলো বান্দা কোন হাত দিয়ে খাবে? কোন হাত দিয়ে খাবে? এতক্ষণ বলে ডান হাত দিয়ে খেয়েছি। কত জোর, কত জোরের কথা, ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক বলছেন তুমি ডান হাত দিয়ে খাও নাই, তোমার বাবা খাওয়াই নাই, তোমার মা খাওয়াই নাই, পৃথিবীর কোনো মানুষ খাওয়াই নাই। আল্লাহ পাক যেন বলেন হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পানি পান করায়া দিয়েছি, খাবার খাইয়ে দিয়েছি। আমি আল্লাহ অসুখ দিই আর আমি আল্লাহ অসুখ ভালো করে থাকি। এবার মুসলমানেরা সত্য কথা বলতে হবে, হাত খাইয়েছে না আল্লাহ খাইয়েছে? কে খাইয়েছে? এই জোরে কথা বলেন এরা, একটু জোরে বলুন কে খাইয়েছে? আচ্ছা, আল্লাহর খাবার যে খেলেন, আল্লাহ যে খাওয়ালেন, দোয়া কি পড়েছেন? হ্যাঁ, এই দোয়া কি পড়েছেন বলেন? জম্মের মতো লাইন দিয়ে খেলো গরুর গোশ ভাত। হ্যাঁ, দোয়া কি পড়েছেন বলেন? হায় 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 হায়, আজকে মুসলমান এত লাঞ্ছিত কেন? মুসলমান এত ঘৃণিত কেন? মুসলমান আজকে এত পদতলিত কেন? আজকে এত লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে কেন? আজকে মুসলিম, আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানকে যেভাবে আল্লাহ পাক করতে বলেছেন কর্ম, সেই কর্ম আমরা করি না, দুয়াই জানি না। নবীজি খাবার খেলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেলেন। তিনি যেন একটি খেজুর, প্রয়োজন পড়লে তিনটি খেজুর থাকলে খেতেন, নইলে তিনি একটি খেয়ে যেন সন্তুষ্ট আর রাজি হয়ে যেতেন। নবীজি দেখা যায় বলেছেন আল্লাহ হলো বিজর, আর আল্লাহ বিজরকে ভালোবাসেন। নবীজি শুধু মুখ দিয়ে বললেন না, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ পাক
যেন দেখা যায় নবীকে যা বলতে বললেন শুধু বললেন না, বরং নিজেও যেন আমলে পরিণত করলেন। এখন দেখা যায় তিনি একটি খেজুর খেলেন, খাবার খাওয়ার পর দোয়া যেটা পড়লেন সেই দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে কোট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি পড়ছি ভালো করে শুনুন। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রি মাকফিয়ান ওয়ালা মুওয়াদ্দিয়ান ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। এই দোয়া আপনারা জানেন তো? কালকে সব মাদ্রাসায় ভর্তি হন, সব এই মাদ্রাসায় ভর্তি হন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়ালাম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আমার সোনার টুকরারা, আমি বেশি বক্তব্য রাখবো না, কারণ আপনারা তো কোরআন শুনতে চান না। আলোচনা কি করছিলাম দেখি মনে আছে কিনা বলেন? এই তো ভুলে গেছে। ওই ফ্যাট মানুষটা ডাক্তারকে গিয়ে বলল, আমার উঠতে বসতে চলতে ফিরতে কষ্ট হয়, আমাকে ওষুধও দেন, সাজেশন দেন। তো ডাক্তার বললো খাবার কি খাও? তো ফ্যাট মানুষটা বলছে সকালবেলা হলে আমি 8টা রুটি খাই। ডাক্তার বলছে সর্বনাশ, এর সকালবেলা হলে 8টা রুটি খাই, তো দুপুর বেলা হতে তো অনেক দেরি, মনে হয় বেশি খাবে। রাত হতে আরো অনেক দেরি, মনে হয় বেশি খাবে। তো ডাক্তার বললো দুপুর বেলায় কটা খাও? বলছে 8টা খাই। বলে রাত হলো কটা খাও? বলছে 8টা খাই। আপনারা সব জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে আছেন, হিসাব করে বলুন তো 3 8 রুটি খেলো কয়টা? দেখি হিসাব জানেন কি জানেন না? কয়টা? ওই হিসাবের কথা আমি বলি না, ওই হিসাবের কথা আমি বলি না। আপনারা যে হিসাব জানেন, 4 আর 4 8, 8 আর 8 16, 5 5 আর 10, ওই হিসাবের কথা বলি না। কি হিসাবের কথা বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক হিসাব নেবেন, কত খাবার খেয়েছো, কত খরচা করেছো, কোন পথে ইনকাম করেছো, কোন পথে আয় করেছো, কথাগুলি কি বলেছো, মানুষের সামনে কোন ওয়াজ করেছো, কোন নসিহত করেছো, কেমনে দাওয়াতের কাজ করেছো, ইত্যাদি ইত্যাদি। যদি আল্লাহ পাক তিল তিল করে যদি হিসাব নেন, আমার আব্বাজিরা, আমার সোনার টুকরারা, আমার আম্মা জান, আমার বোনেরা, ভালো করে শুনুন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইয়াজিন আনিন নাঈম। হিসাব দিতে পারবো না। যাক, হিসাবের কথা আমি এই এলাকায় আসলে ইনশাল্লাহ সেদিন ওয়াজ করব। কত বুঝেন কি? আমি বলতে চেয়েছিলাম যে 3 8 রুটি খেলো কয়টা? 24টা। ডাক্তার বললো বাবা তোমার শরীরে যদি পরিবর্তন আনতে চাও তাহলে 24টার মধ্যে 12টা রুটি বাদ দাও আর 12টা খাও। এখন 12টা রুটি খাই, তারপরে শরীরের পরিবর্তন নেই, যেমন কার তেমনি হয়ে আছে, যাকার তাই হয়ে আছে। দ্বিতীয়বার আবার ডাক্তারকে বলছে স্যার আমার শরীরের কোনো পরিবর্তন নেই, একটু ভালো ওষুধ দেন আর ভালো সাজেশন দেন। বলে খাচ্ছ কয়টা? বলে 12টা খাচ্ছি, 12টা রুটি। বলে ওই 12টা থেকে আরো 6টা রুটি কমে দাও, শুধু 6টা রুটি খাও। এখন শুধু 6টা রুটি খাই, তারপরেও পরিবর্তন নেই। তারপরে এবার দেখা গেল কি যে আবার ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলল স্যার আমি তীর্থ দফাতে আসলাম, দয়া করে আমার প্রতি মেহেরবানি করে ভালো ঔষধ দেন যাতে করে আমার শরীরের পরিবর্তন আসে। ডাক্তার বললেন খাবার খাচ্ছ কয়টা এখন? বলে আপনার কথা মোতাবেক মাত্র 6টা রুটি বলছি, খাচ্ছি। ডাক্তার বললো সত্য কথা বলো, সত্য কথা। আপনারা বলুন এই এলাকার মানুষ সত্য কথা বলা ভালো না খারাপ? ভালো, ভালো। আমাদের দেশে যে প্রধানমন্ত্রী আছে, কেটলিওয়ালা, চাওয়ালা, ও যে কত সত্য কথা বলতে পারে। বলছে হাতের তালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে, থালি বাজাও, করোনা থেকে বেঁচে যাবে, না হয় টর্চ লাইট মারো, দেখা যায় বিপদ থেকে বেঁচে যাবে। কি যে বলে! হাই রে খ্যাপা, হাই রে খ্যাপা। খ্যাপা যে কত রকমের খ্যাপা হয়, ও এক খ্যাপা। আপনারা বলুন তো খ্যাপা কত ধরনের হয় ভাই? অনেক ধরনের? না না, অনেক ধরনের হয় না। খ্যাপা হয় 2 ধরনের। একটা খ্যাপা হয় পুরো ম্যাট, একেবারে ম্যাট। আর একটা খ্যাপা হয় কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে, কোনো সময় ঠিক বলছে, কোনো সময় ভুল বলছে। কত বুঝেন কিনে? 2 ধরনের খ্যাপা হয়। এখন আপনাকে বুঝাবো কেমন করে? ওইদিকে একটা খ্যাপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে,
আর এইদিকে একটা খেপা আছে দাঁড়িয়ে গামছা পরে, কথা বুঝেন কিনা? তো দুই খেপা, এটা এক্সাম্পল দিচ্ছি, তাকাবার দরকার নাই। এখন দেখা যায় এই দুই খেপার ভিতরে এক মুলি সাহেব মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে ও যেন চলে যাচ্ছে। তো ন্যাংটা খেপাকে, গামছা পড়া খেপা বলছে সালাম দে, মৌলভী সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে সালাম দে। তো এখন সালাম দিবে কি, দেখা যায় ওই ন্যাংটা খেপা বলছে আমার পরনে কাপড় নেই, আমি সালাম দেবো কেমন করে? তো ওই গামছা পড়া খেপাটা কি করেছে, ওর নিজের পরনের গামছাটা খুলে ওই ন্যাংটা খেপাকে ছুড়ে দিয়েছে, বলছে গামছাটা পর তাড়াতাড়ি, আর মৌলভী চলে এসেছে, সালামটা দে সালামটা দে। তখন ও যদি গামছাটা পরে সালামটা দেয় তো ঝামেলাটাই শেষ হয়ে গেল। কিন্তু ও সালাম দিবে কি, ওর ছুড়া গামছা হাতে ধরে বলছে, প্রতিযোগিতা শুরু করেছে, বলছে তুইও খেপা আমিও খেপা, তুইও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই উলঙ্গ আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এই প্রতিযোগিতা করতে থাকলো। মুনি সাহেব পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না তাদের, আর আল্লাহর পক্ষ থেকে রহমত তাদের কপালে জুটলো না। এরকম যে কত খেপার জন্ম হয়েছে। কথা বলতেছিলাম আমার ভাইরা, সোনার টুরা, সত্য কথা বলা ভালো না খারাপ, একটু জোরে কথা বলতে হবে। সত্য কথা বলা আর মিথ্যা কথা বলা, ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয় আর মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আমার ভাইরা, কথা বলতেছিলাম, ডাক্তার বললেন সত্য কথা বলো, 6টা রুটি খাচ্ছ, এটা সত্য কথা বলছো তো? তো ফ্যাট মানুষটা বলছে 100% সত্য কথা বলছি, 6টার বেশি রুটি খাই না। ডাক্তার বললেন সত্য কথা বলতে তোমায় জিজ্ঞেস করছি, তুমি রুটির সংখ্যা কমিয়েছো না আটার সংখ্যা কমিয়েছো? রুটির সংখ্যা না আটার সংখ্যা? তো মোটা মানুষটা বলছে স্যার খেতাম তো 24টা রুটি, আর এখন আপনার কথা শুনে খাচ্ছি 6টা রুটি। খাচ্ছি ঠিক 6টা রুটি ঠিক খাচ্ছি, কিন্তু এর পূর্বে যে 24টা রুটি খাচ্ছিলাম, ওই 24টা রুটিতে যত কেজি আটা লাগে সব আটা ওই 6টা রুটিতে দিয়ে খেয়েছি। ডাক্তার বলছেন বেওকুফ কোথাকার, তাহলে আমার সাজেশন কোথায় মেনেছিস? তুই তো সব আটা আর সব রুটি খেয়েছিস, তোর শরীরের পরিবর্তন কেমন করে আসবে? মুসলমানদের অবস্থা হয়েছে, আজকে ওয়াজ শুনে দেখা যায় নাদবি সাহেবের মুখ থেকে, কালকে ওয়াজ শুনে দেখা যায় মাক্কি সাহেবের মুখ থেকে, তারপরে দেখা যায় সালফি সাহেবের মুখ থেকে, তারপরে দেখা যায় কাশিমি সাহেবের মুখ থেকে, তারপরে দেখা যায় রিয়াজি সাহেবের মুখ থেকে, এখন বড় বড় দেখা যায় সেই সমস্ত মাদানি আর মাক্কি সাহেবদের মুখ থেকে ওয়াজ শুনতে 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 শুনতেই থাকলাম। আমি মৌলবি শুধু বলতেই থাকলাম, এত বললাম এত শুনলাম, অথচ আমাদের পরিবর্তন আসলো না। হ্যাঁ আসতো, কোরআন বলার পর থেকে, হাদিস থেকে আলোচনা করার পর থেকে, শোনার পর থেকে যদি আমরা সেগুলিকে শ্রবণ করার পর বলার পর যদি 100% আমল করতাম, তাহলে আমাদের কৃষ্টি কালচার, আমাদের তেহজিব ও তামাদ্দুন, আমাদের আখলাক ও আদর্শ হয়ে যেত হযরত ওমরের মতো, হযরত আবু বকরের মতো, হযরত আবু দারদার মতো, হযরত আব্দুর রহমান বিন আউফের মতো, হযরত দেখা যায় আবু হুরায়রার মতো, হযরত এমনি করে দেখা যায় জানো হযরত জাবেরের মতো, এক কথায় সাহাবা کرامদের মতো আমাদের জীবনটা তৈরি হতো। আফসোস কি বাত है যে আমরা আজকে দেখা যায় কোরআন শুনি, হাদিস শুনি, বলি, কিন্তু আমল করি না। আমার ভাইরা, বক্তার অভাব নাই, মুফতির অভাব নেই, শোনার অভাব নেই, বলার অভাব নেই, কিন্তু আমলের অভাব আছে না নেই? বলুন, আছে না নেই? কেমন করে বুঝবো যে আপনারা আমরা আমল করি? দেখি এই গভীর রাত্রে একটু আপনাকে পরীক্ষা করে দেখি তো, আমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে না বিপক্ষে? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? বলা খুব সহজ, কিন্তু দেখি তো কারা কারা কোরআনের প্রতি ঈমান রাখেন, নবীর প্রতি ঈমান রাখেন, হাত উঁচু করে দেখান। এবার কঠিন হয়ে গেল, আর হাত উঠে না। এই তো আমল করা, আরো হাত উঁচু করতে হবে, আরো হাত সিধা করেন, সিধা করে দিন। নারে তাকবীর, শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। যারা হাত উঠালো না, ওরা মনে মনে করে হাত উঠালে বেদাত হয়ে যাবে।
আর সুদ আর ঘুষ খেলে তো দেখা যায় জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে। কথা বলবেন ঠিক না? হাত উঠালে বেদাত হয়ে যাবে। আমার ভাইয়েরা সোনার চোরা, এই হাত উঠার উপরে যদি হাদিস বয়ান করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় যেন পেরিয়ে যাবে। এখন যারা হাত উঠালেন দেখা যায় বুঝে উঠালেন কি বুঝে উঠালেন না জানি না, কিন্তু কালকে যদি কোনো মুফতি সাহেব জিজ্ঞেস করেন, কোনো মুহাদ্দিসিন জিজ্ঞেস করেন, এমনি করে কোনো মুহাক্কিকিন জিজ্ঞেস করেন, এমনি করে মাদানি, এমনি করে সালফি, তারা যদি জিজ্ঞেস করেন, এখন তারা জিজ্ঞেস করবে হাত কেন উঠায়াছিল বলো। এখন তারা কেউ জিজ্ঞেস করলো না, স্বয়ং যদি আল্লাহ জিজ্ঞেস করেন হাত তুই কেন উঁচু হয়েছিলি বল, আল্লাহর প্রশ্নের উত্তরে হাত কথা বলবে না, বলবে না। কথা কন বলবে না, বলবে না, এই বলবে না, বলবে না। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন হাত কথা বলবে। আরে আল-ইয়াওমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কার স্ত্রী? খাবিরউদ্দিন সাহেব মারা গেছেন, ওনার স্ত্রী 1120 টাকা দান করেছেন। আমি একটা দোয়া দিব, আপনারা এখানে যতগুলো মানুষ বসে আছেন ভাই, হয়তো টাকা নেই, 10টা মানুষ 1000 করে টাকা, অথবা 10টা মানুষ আপনারা দিবেন 50 কেজি করে ধান, যদি থাকে। যদি ধান ডলার না হন, চাষি যদি না হন, তো সরষে হোক ভুট্টা হোক 50 কেজি করে 10টা মানুষ যদি দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে সেই দোয়া দেব যে দোয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে নিয়ে এসেছেন। একজন যেন দেখা যায় 200 টাকা দিয়েছেন, দেন 10টা মানুষ দেন। যদি এমনি করে 500 টাকা দিতে হয় তাও দেন, কিন্তু দেরি করবেন না। 100 করে হলেও দেন, 10টা মানুষ দেন, দেখ ভাই। দোয়াটা কি দেব? আর আপনাদেরকে আল্লাহ পাক ভালো কাজ করার কারণে ভালো জায়গায় নিয়ে যাবেন যখন, তখন 3টা কথা আল্লাহ পাক আপনাকে বলবেন, হাম কালাম করবেন, আপনার সঙ্গে কথা বলবেন। দোয়াটা কি? যে দোয়াটা এই স্টেজে এখনো পর্যন্ত হয় নাই। বিশ্বাস করুন, আমি শুনেছি, আমি বক্তব্য শুনেছি, কিন্তু আমি তো সকলের অন্যদের মতো অত গজল টজল বলতে পারবো না, ক্ষমা করতে হবে আমারে। আমাকে কোরআন পড়িয়ে নেন ইনশাআল্লাহ, সারা রাত কোরআন পড়বো, ওয়াজ করব। কারণ এমনি করে তাড়াতাড়ি করুন। একজন 500 টাকা দিয়েছেন, তাড়াতাড়ি করুন ভাই, দেরি করবেন না। আমি বলছি না দেরি করবেন না, নবীজি নিজেই বলছেন তাড়াহুড়ো দুনিয়ার ব্যাপারে কাজে করো না, কিন্তু ভালো কাজে দেরি করো না, নবীজি বলছেন। কথা বুঝেন কিনা? ফলে আপনারা দিন তাড়াতাড়ি করে দেন, 500 করে দেন, 100-200 করে দেন, চটচট করে দেন, তাড়াতাড়ি করে দেন। খবরদার ভালো কাজে দেরি করো না। কেউ জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ ভালো কাজে কি বলে? নামাজের যখন অর্থ হয়ে যাবে তাড়াতাড়ি নামাজ পড়ে না। এমনি করে যখন তোমাদের ছেলে মেয়েরা সাবালিকা হয়ে যাবে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দাও। এমনি করে দেখা যায় তোমাদের মধ্যে মাইয়াত হয়ে যাবে তাড়াতাড়ি করে দফন করে দাও। এগুলি ভালো কাজ। ফলে এই মাদ্রাসার জন্য আপনারা 500 করে টাকা আলহামদুলিল্লাহ দিচ্ছেন, এমনি করে 100-200 করে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে যাহিরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে বাতিনা, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা খুব তাড়াতাড়ি করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে ভাই। কেউ বাদ থাকবেন না, কেউ বাদ থাকবেন না। দিন তাড়াতাড়ি করে দিন। দোয়াটা কি দিব? দোয়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কাছে যখন উট আসতো, খেজুর আসতো, দুধ আসতো, এক কথায় হাদিয়া আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিতেন। দোয়াটা কি? যেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে দোয়া নিয়ে আসলেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ফীমা আতাইতাহু। দোয়া করতে করতে সময় নষ্ট করতে চাই না। পিছনে বক্তা এসে বসে আছেন, মুকাবিল বসে আছেন, ফলে যেন রাত্রি গভীর হয়েছে। ফীমানের মধ্যে আতাইতাহু, এর পূর্বে যা যা আল্লাহ তুমি দিয়েছো ওগুলোর মধ্যে আল্লাহ তুমি আরো বেশি বরকত দিয়ে দাও। নবীজি দোয়া করলেন, দোয়া কবুল হলো। সেই সময় সবচেয়ে যিনি গরিব মানুষ ছিলেন, সেই আনসারী কিভাবে ধনী হয়েছিল, আমি কি সেই ওয়াকিয়া বর্ণনা করতে সময় আছে? সেই সময়ও নেই, বলবো না। কথা বলতেছিলাম, আপনারা দিলেন, খুব ভালো
দিবেন নাকি ভাই? আর কেউ দিবেন নাকি? দিন, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে দেন ভাই, একটু চটচট করে আসো, বেশি নয় আর মাত্র 2 মিনিট। আপনারা ভালো কাজ করলেন, আমরা ভালো কাজ করলাম, আমালে সালেহ, ভালো কাজ, সৎ কাজ করেছি আল্লাহর নৈকট্য উদ্দেশ্যে। এবার যখন আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদেরকে দেবেন, আল্লাহ যেন 3টি কথা যেন বলবেন, দেরি করবেন না, তাড়াতাড়ি করবেন, তাড়াতাড়ি করুন। আল্লাহ পাক যেন 3টা কথা বলবেন আপনাদের সামনে। আল্লাহ যেন বলবেন উদখুলুহা 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 বিসালাম বিসালামিন আমিন। উদখুলুহা, প্রবেশ করো, সালাম, এখানে আছে শান্তি আর শান্তি, আমান আর আছে নিরাপত্তা আর নিরাপত্তা। আর এখানে নেই কোনো কষ্ট, কোনো জ্বালা, কোনো যন্ত্রণা, কোনো বেদনা, এখানে আছে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। ফলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে ভালো কাজ করায়া, এমনি করে সৎ কাজ করায়া, আল্লাহ ভালো উত্তম থেকে উত্তম আমল করা, শুধু আমল না, যদি আমল করে নাও তাহলে অনেক রকমের আমল হয়, কিন্তু এখানে বলতে হবে উত্তম থেকে উত্তম, সর্বশ্রেষ্ঠ যেন আল্লাহ তুমি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে দাও। নবীজি বলেছেন, শোনো কম, উত্তম আমল করো বেশি, উত্তম আমল করো বেশি, উত্তম আমল করো বেশি। লাস্ট একটা হাদিস বলে ছেড়ে দেবো। একটি যেন কোথা থেকে মানুষ আসলো, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য কিছু আমাকে আমলের কথা বলুন, কিন্তু এত বেশি কথা বলবেন না যেটা আমি আমল করতেই পারবো না। তো নবীজি বললেন, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, খবরদার শিরক করো না। এই আল্লাহর বান্দা, ফরজ সালাত, ফরজ সিয়াম, ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দিও না, ছেড়ে দিও না। নবীজি 3 নম্বরে কথা বললেন, যাকাত দেওয়া বন্ধ করো না, বন্ধ করো না, বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। লোকটি সঙ্গে সঙ্গে বলল, আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, এক আল্লাহর কসম খেয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, যতটা বললেন তার কিঞ্চিত পরিমাণ কমও করব না, তার কিঞ্চিত পরিমাণ বেশিও করব না। লোকটি কসম খেয়ে যখন চলে যাচ্ছেন, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবা কেরামেরা, লোকটাকে চেয়ে দেখো, যে কসম খেলো আর এই কথাগুলি বলল, আমি রাসূলুল্লাহ বলছি, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। আমরাও যদি কম শুনি, বেশি উত্তম আমল করার চেষ্টা করি, আমরাও জান্নাতি হব, বলুন ইনশাআল্লাহ। এই কথা বলেই আমার বক্তৃতার ইতি টানলাম। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। যারা দান করলেন তাদের জন্য দোয়া থাকলো। শেষের বেলায় বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব দেবেন না, জয় শ্রীরাম বলবেন, জয় শ্রীরাম বলবেন। তাহলে আবারও সালাম দিচ্ছি, সালাম দেওয়া সুন্নাত, জবাব না দিলে মারাত্মক ক্ষতি আছে। বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইফ টাইম করে ছাটি দিয়েছি। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা, বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক। সম্মানিত সুধীবৃন্দ, ইনি ছিলেন আমাদের অত্র এলাকার সুপরিচিত এবং আকর্ষণীয় নাজমা আলম সাহেব। ওনার মধুর কণ্ঠে আমরা অবশ্যই আনন্দ। আমরা চাইছিলাম যে কিছু আরো শুনি, কিন্তু যেহেতু সুদূর আসাম থেকে আমাদের প্রধান বক্তা এসেছেন, ওনার মুখ থেকেও কিছু শুনতে হবে, আর রাত্রিও অনেক হয়ে গেছে, সেই জন্য আমরা শাইখকে আমরা বিদায় দিলাম। তো আমরা ওনার মুখ থেকে যে কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমি শেষাংশে
অত্র জালসার সমস্ত আগত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো যে শেষ বক্তা, আসাম থেকে আগত শেষ বক্তা সাহেবের মুখ থেকে মূল্যবান কথা শুনে যান। যারা এখনো বাড়ি যাননি, দোকানে ঘুরছেন, রাস্তায় ঘুরছেন, চা খাচ্ছেন, সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো আল্লাহর ওয়াস্তে আসুন। আমাদের মাহফিল খালি হয়ে গেল, খালিটা কেন হবে? মার্কেট খালি হয়নি, কিন্তু জালসা খালি হয়ে গেল, মার্কেট কিন্তু চলতেই থাকবে, সারা সকাল পর্যন্ত চলবে, অবাস্তব কথা। তো ভাই সকল, আমি সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদিও যারা এখনো আসেননি তাদেরকে আমি বলবো অবশ্যই আসুন, অন্তত শেষ বক্তাটা শুনে যান, শেষ বক্তার বক্তব্য শুনে যান। এখন আমাদের সামনে শেষ বক্তা হিসাবে যেনাকে আমরা রেখেছি, উনাকে তুলে দিব সুদূর আসাম থেকে আগত ফজিলাতুল শাইখ রকিবুল ইসলাম চুনারি সাহেব, আসাম। শেখ রকিবুল ইসলাম চুনারি সাহেব উনি আসেন। আপনাদের ধৈর্য যতক্ষণ থাকবে অতক্ষণ তিনি আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাবেন। আমি আবার বলবো, যারা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন, শেষ বেলাটা আসুন, বরকত নিয়ে যান, শেষ বক্তার দোয়া নিয়ে যান, ওনার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনে যান। এখন আমাদের সামনে ফজিলাতুল শাইখ রকিবুল ইসলাম চুনারি সাহেব, হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। দোকানদার দান করেছেন, টোটাল দোকান থেকে দান উঠেছে 22,027 টাকা, 22,027 টাকা। السلام عليكم ورحمة الله وبركاته. ভাই, আমরা যারা বাহিরে আছি, রাস্তাঘাটে আছি, দোকানপাটে আছি, সবাইকে অনুরোধ করতেছি আমরা প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। বেশি লম্বা সময় নেব না, সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن
خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق النار ولو بشق تمر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব মুআসসাস ও মুকাররম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বিয়ান সমাজ কলিজার টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় ও সম্মানিতা আমার মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রেখে এই গভীর রাত্রি পর্যন্ত দিনী আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আখরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজরাত আলোচনা দ্বীনি আলোচনা করা শোনা এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি কিন্তু আমরা যে পরিস্থিতিতে বর্তমান আছি এই পরিস্থিতিতে আলোচনা না করাটাই ভালো এজন্য মুহতারাম দোস্ত আজিজ বেশি লম্বা সময় নিব না ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করব এই যে দ্বীনি আলোচনা করা দ্বীনি আলোচনা শোনা এটা নতুন কোনো বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আদেশ দিয়েছিলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন
এ রাসূল, আপনি মানুষকে উপদেশ করুন, আপনি নসিহত করতে থাকুন। অবশ্যই আপনার নসিহত যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য উপকারী হবে। এই জন্য আপনি জলসাতে দেখবেন আলোচনা তারাই শোনে যারা আসলেতেই ঈমানদার, আর উপকার লাভ তাদেরই হয় যারা ঈমানদার। আর যাদের ভিতরে ঈমানের কমি আছে এরা জলসা শুনবে না, উল্টা জলসার বিরোধিতা করবে, জলসার বিষয় এদিক সেদিক আলোচনা করবে। মোট কথা তারা চায় এই পৃথিবীর থেকে দ্বীনি জলসাগুলি বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি পৃথিবীর অধিকাংশ মানুষকে, বেশিরভাগ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করছি। এই আয়াত যদি বাস্তবতার সাথে মিলানো যায় তাহলে দেখা যায় দ্বীনি কামের ভিতরে আজকের দিনেও মানুষ জড়িত কম। আজ জলসার ভিতরে প্যান্ডেলে মানুষ নাই, প্যান্ডেলের বাহিরে মানুষ বেশি। মসজিদে মানুষ নাই, মসজিদের বাহিরে বেশি। রোজার ভিতরে মানুষ নাই, বেরোজাদার বেশি। পর্দা পুশিদাওয়ালা কম, বেপর্দা বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন যে আমি অধিকাংশ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়ে। তো আমরা যারা এই গভীর রাত্রি পর্যন্ত আছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এখনো রাখছেন কিছু আলোচনা শুনবার, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর বহুত বড় একটি নিয়ামত। তো যাই হোক মুহতারাম দোস্ত আজিজ, আজ যে জায়গাতে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করেছেন। এই জলসাটা একটি মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। মাদ্রাসা চিনি তো সবাই আমরা, ভাই সবাই মাদ্রাসা চিনি আমরা। মাদ্রাসা কাকে বলা হয়? মাদ্রাসার শব্দের অর্থ এমনিই তো হলো বিদ্যালয় বা স্কুল, কিন্তু মাদ্রাসাকে বিদ্যালয় বলা হয় না, মাদ্রাসাকে আরবি শব্দ মাদ্রাসা বলা হয়। কেন? বলে এই শব্দ শোনার সাথে সাথেই আমার আপনার জেহেনের ভিতরে আসে যে এই জায়গাতে আরবি শিক্ষা দেওয়া হয়, অর্থাৎ কোরআনে কারীম শিক্ষা দেওয়া হয়। এখন বলেন কোরআনে কারীমের দাম আছে? ভাই কোরআনে কারীমের দাম আছে। কোরআনের এমন দাম যে কোরআনে কারীমের চেয়ে শ্রেষ্ঠ তো দূরের কথা, এই কোরআনে কারীমের মতো কোন দামি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। এই কোরআন নাযিল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে চ্যালেঞ্জ দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, যালিকাল কিতাব